আমাদের এবার সবার আগে রাজ্যের মন্ত্রীর বাড়ি যেতে হবে। কিন্তু সেই মন্ত্রীর বাড়ি কোন দিকে, কিভাবে যাব, তার কিছুই তো আমাদের জানা নেই ভোলা। সাধারণত সকল রাজ্যের রাজার বাড়ির দক্ষিণ দিকে হয় মন্ত্রীর নিবাস। ওই দেখ, দূরে দেখা যাচ্ছে রাজার বাড়ি। এবার আমাদের ওই বাড়ির দক্ষিণ দিক বরাবর এগিয়ে যেতে হবে, কিন্তু খুব সাবধানে। আচ্ছা, এই তিন খুদের তাহলে এত সাহস যে আমি বৃদ্ধ সেজে এদের সাবধান করে দেওয়ার পরেও এরা রাজ্য ছেড়ে তো গেলই না, উল্টে আমার বাড়ির দিকেই এগিয়ে আসছে। কিন্তু আমার বাড়িতে ওরা তো সজ্ঞানে আসতে পারবে না, তার আগেই যে আমি ওদের ঘুম পাড়িয়ে দেব। এই কালো ধোঁয়ার সংস্পর্শে এলেই ওরাও বাকিদের মতো ঘুমিয়ে থাকবে, আর সেই ঘুম থেকে ওঠার আগেই জাদুকর ভীমানির কথা মতো আমি ওদেরকে নিকেশ করব। ওই দেখো ভোলা দাদা, কালো ধোঁয়া। তার মানে আমাদের ধারণাই ঠিক, এই ধোঁয়া মন্ত্রীর বাড়ির দিক থেকেই আসছে। কিন্তু এই ধোঁয়া আমাদের শরীর ছুলে আমরাও যে ঘুমিয়ে পড়বো ভোলা, তার কি হবে? কিচ্ছু হবে না। শোন, ধোঁয়া আমাদের শরীরে ঢুকতে পারবে একমাত্র নাক দিয়ে। আমরা যদি নাক কাপড় দিয়ে ঢেকে নিই, তাহলে যতই ওই ধোঁয়া আমাদের ছোঁয়ার চেষ্টা করুক না কেন, আমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এদের বুদ্ধি আছে দেখছি, কিন্তু আমার সাথে বুদ্ধিতে তুমি পারবে না ভোলা। ধোঁয়া তোমাদের কাবু করতে না পারলেও আমার বিশ্বস্ত পালোয়ান সৈন্যরা তোমাকে ঠিক কাবু করবেই করবে। প্রহরী! সত্যি ভোলা, তোর বুদ্ধির জবাব নেই। যে ধোঁয়াই গোটা নিদ্রানগরকে কাবু করে রেখেছে, তুই অনায়াসেই সেই ধোঁয়ার জাল কেটে বেরিয়ে এলি আমাদের নিয়ে। ধোঁয়ার জাল কাটলেও আমি যদি ভুল না করি, আমাদের বিপদ কিন্তু এখনো কাটেনি। মানে আবার আমাদের সামনে কোনো বিপদ আসবে বলছো? একদমই তাই। শুধু তাই না, আমার মন বলছে ওই কুচক্রী মন্ত্রী জেনে গেছে আমরা কারা এবং কেন এখানে এসেছি। সে কি? তুমি একথা কি করে বুঝলে ভোলা দাদা? খুব সহজ বকুল। দেখ, গ্রামের সবাই তো এখন ঘুমিয়েই আছে, তাদের জাগার সময় হয়নি। তাহলে ওই ধোঁয়া এখন আবার ছাড়া হলো কেন? কারণ ওই ধোঁয়া ছাড়া হয়েছিল আমাদের কাবু করতে। কিন্তু আমরা তো কাবু হইনি, তাহলে ভয় কিসের? ভয় ধোঁয়াকে নিয়ে নয় নন্দী, ভয় ওই মানুষটাকে নিয়ে যে আমাদের দেখে এই কালো ধোঁয়া ছেড়েছিল। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।